হাই রে চিংড়ি, তোকে খাবো বলে কতদিন থেকে আশা নিয়ে আছি। তুই আসলে কাঁঠাল আসে না। তো বন্ধুরা, তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করছি। তো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করবো। রেসিপিটা দেখো, আশা করছি ভালো লাগবে, আর রেসিপির পাশাপাশি একটু গল্পও হবে। তো দেখো, চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। চিংড়ি মাছটা আমি ধুয়েছি, অনেকক্ষণে সময় নিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি নুন হলুদ মেখে রেখেছিলাম। আর মাছ কিন্তু একটু কিছুক্ষণ সময় নুন হলুদ মেখে রাখলে মাছের ভেতর নুনটা ভালো করে যায়, খেতে টেস্টি হয়। তো অল্প তেলে আমি ভাজবো, বেশি তেল দেবো না, অল্প অল্প করে তেল দিয়ে আগে ভেজে আমি মাছগুলো উঠিয়ে রাখবো। আর দেখলে কাঁঠাল তো আমাদের বাড়িতেই আছে, টাটকা কাঁঠাল দিয়ে মানে যাকে বলে এঁচোড়, তো ওটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ অসাধারণ লাগে খেতে। তো আমাদের বাড়িতে কাঁঠাল আছে, কিন্তু চিংড়ি আর সময় মতো পাই না। যেদিন চিংড়ি মানে বাজারে আসে, ওর বাবা যখন আনবে তখন আমার কাঁঠাল কাটার সময়, কাঁঠাল আমি এমনিতেও কাটতে পারি না, মানে আঠার জন্য কাটা হয় না। তবে তাই জন্য যে খাবো না এটা তো হতে পারে না। তো চিংড়ি মাছ যেদিন পেলো সকালবেলা, আমি বলেছি মাকে ফোন করে দাও, মা কেটে একদম ধুয়ে পাঠিয়ে দিয়েছে বাড়িতে এসে। আমি আবার গরম জলে ভাপিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম। গরম জলে ভাপিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর জল ছড়িয়ে রেখেছি। এবার দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ নামিয়ে কড়াতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এঁচোড়ে কিন্তু তেল বেশি লাগে, আর নইলে ভালো মানে টেস্টি হয় না। আমি দেখেছি রান্না করে অনেক কয়েকবার, তো একটু মনে হয় বেশি পড়ে গেল নাকি তেলটা, যাই হোক। তো তেলে কিন্তু একটা গোটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে করে ভাজবো। আর একটু কড়াতে আমি আগেই নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলে কিন্তু দেখবে কড়াতে কোনো কিছু লেগে ধরে না, সামান্য একটু নুন দিয়ে দিলে। এটা কিন্তু আমি শাশুড়ি মায়ের কাছে শিখেছি। তো এই যে দেখো, কাঁঠালগুলো ছোট ছোট করে কেটে দিয়েছে। এমনিতে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, এখন কষানোর সময় কিন্তু বাকিটা সেদ্ধ হয়ে যাবে। তো আমি কড়াতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু নুন আমি একবারে দিতে পারি না, এখনও নুনের মানে আইডিয়াটা আমি করতে পারি না, এই জন্য বারবার চেক করে করে দিই। যাই হোক, এটা তো ভালো না, ব্যাপারটা জানি আমি, তবু আমি আগে যেহেতু অল্প দিয়েছি পরে আবার দিলাম। আর এদিকে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। আর এঁচোড় রান্না করলে কী কী মশলা দিতে হয় তোমরা জানো, তবে আমি যেটা দিয়েছি সেটা তোমাদের বলছি। মশলাটার কথা আমি বলবো। আর এখানে দেখো, আমি টুকরো করা আলু আর গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর মশলাটা আমি যা যা দিয়ে করেছি সেখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, আর একটু অ্যাড করেছি মিট মশলা। তো ঝালটা নিজেদের পছন্দ মতো ভালো করে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। আর এতে নুন হলুদ দিয়ে দেখো ভালো করে ভাজবো। দেখো তেল মনে হয় একটু বেশি হয়েছে, কি অবস্থা। যাই হোক, ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা আমার রেডি। এবারে হচ্ছে মশলাটা একদম দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। মিক্সি জারটা আমি একটু জল দিয়ে ধুয়ে ভালো করে দিয়ে দেবো, অনেক মশলা লেগে থাকে। তো ভালো করে কষাবো। কষানোর পর কিন্তু দেখো, এই যে তেল ছেড়ে ছেড়ে এসেছে। তো আমি একদম কম আঁচে অনেকক্ষণ কষাবো। যত রান্নায় মশলা কষাবে তত কিন্তু টেস্টি হয়। তবে আমি রান্না করে খেয়েছি, ভালোই লেগেছে। হয়তো অত ভালো পারি না, তোমাদের হয়তো আরও ভালো হয়। যাই হোক, তো এই যে দেখো তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার এতে কিন্তু আমি দিয়ে দেবো গরম জল, কারণ রান্নায় আমি সবসময় গরম জলটাই ব্যবহার করি। যেহেতু আলু কাঁঠাল এগুলো সেদ্ধ হয়ে গেছে, বেশি একটা ঝোল দেব না। এই যে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়েছি, ঝোলটা ফুটে উঠলে তারপর কিন্তু এতে আমি ভেজে রাখা চিংড়িগুলো দেব, দিয়ে আমি আরেকটু ফোটাবো, কারণ মাছটা একটু মশলার সাথে ভালো করে একটু সেদ্ধ হবে আর একটু ভালো করে, এতে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো এই দেখো ঝোলটা ফুটুক। তো বন্ধুরা, এই যে রান্না বান্না আসলে কিন্তু ছোট ছোট আমরা সবাই কম বেশি রান্না পারি, আর না পারলেও রান্নাঘরে ঢুকে আমরা কিন্তু শিখে গেছি। মেয়েরা তাই, কিছুটা শাশুড়ি মায়ের কাছে, কিছুটা মায়ের কাছে, যাই হোক যেমনই হোক রান্না করি।
আর এই কাঁঠাল চিংড়ি খাওয়া নিয়ে সত্যি এটা একটা কাহিনী, কারণ যেদিন আমি চিংড়ি নিয়ে এসে কাঁঠাল মানে আনার সময় হয় না, কারণ গ্রামের বাড়িতে কাঁঠালটা আনতেও সময় লাগবে, এদিকে সকালবেলা থাকে তাড়াহুড়ো। তো যাই হোক আজকে সময় মতো মিলেছে, পেলাম। আর রান্নাটাও কিন্তু খুব ভালো লেগেছিলো আমার আজকে, মানে খুব সুস্বাদু হয়েছিল রান্নাটা। এভাবে তোমরা করে দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার যদি কোথাও ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা নিজের মতো করে মানিয়ে নিও। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে আবারও দেখা হবে। টাটা, ধন্যবাদ।